বর্তমান সময়ের প্রেক্ষাপটে একজন নারীর শিক্ষাগত যোগ্যতা চিন্তা করুন। একজন নারী আলেমা ভারতের দেওবন্দ, মিশরের আল আজহার, সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, তুরস্কের ইস্তানবুল বিশ্ববিদ্যালয় থেকে হাদিস, ফিক, ইসলামিক স্টাডিজে পড়াশোনা করে বাংলাদেশে স্থায়ী হন। বর্তমান সময়ের পৃথিবীর জ্ঞানের কেন্দ্রগুলো থেকে জ্ঞানার্জন করে তিনি একটি বিশ্ববিদ্যালয়ের হাদিসের প্রফেসর হন। পৃথিবীর নানান প্রান্তের শিক্ষার্থী তার কাছে পড়াশোনা করতে আসছে। এ যেন ভাবতেই অবাক লাগছে। এই যুগে একজন নারী কিভাবে এত জ্ঞানী হতে পারেন, তাও আবার ইসলামিক স্টাডিজে। অথচ আজ থেকে প্রায় ৯০০ বছর আগে একজন নারী এমনই এক কীর্তি অর্জন করেন। কোনো প্লেন ছিল না, বাস, কার, ট্রেন ছিল না। বিশ্বভ্রমণকারী ইবনে বতুতার জন্মের প্রায় ২০০ বছর আগে তিনি জ্ঞানার্জনের জন্য বিশ্বভ্রমণ করেন বাবা এবং স্বামীর সাথে। চীনের কাশগড়ে তিনি জন্মগ্রহণ করেন। তার নাম ফাতিমা বিনতে সাদ আল খায়ের। চীনে জন্মগ্রহণ করলেও তার পিতৃপুরুষের পিতৃভূমি ছিল স্পেনের ভ্যালেন্সিয়া। স্পেনে তথা আন্দালুসের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সাদ আল খায়ের রাহিমহুল্লাহ পরিবার নিয়ে পাড়ি জমান চীনে। ফাতিমার বাবা সাদ আল খায়ের ছিলেন একজন আলেম, ফলে ফাতিমার পড়ালেখার হাতেখড়ি হয় বাবার কাছে। সাদ আল খায়ের নিজে যেমন মেয়েকে পড়ান, তেমনি তার শিক্ষকদের কাছেও মেয়েকে পড়াতে নিয়ে যান। তৎকালীন বিশ্বের জ্ঞানবিজ্ঞানের কেন্দ্র ছিল বাগদাদ, ইস্পাহান, দামেস্ক, বুখারা, নিশাপুর, কায়রো প্রভৃতি অঞ্চল। ফাতিমা বিনতে সাদ আল খায়ের তখনকার সময়ের জ্ঞানবিজ্ঞানের সমৃদ্ধ অঞ্চলগুলোতে ভ্রমণ করেন। ইস্পাহানের বিখ্যাত নারী মহাদ্দিস ফাতিমা আল জুজদানিয়ার কাছে তিনি ইমাম আত-তাবরানী রাহিমহুল্লার বিখ্যাত দুটো হাদিস গ্রন্থ মাজমু আল কাবির ও মাজমু আল সাগির পড়াশোনা করেন। বর্তমানে হাদিস গ্রন্থ দুটো প্রকাশিত হয়েছে ৩৯ খণ্ডে। ছাত্রী ফাতিমা তার শিক্ষিকা ফাতিমার কাছে ৩৯ খণ্ডের হাদিসের কিতাব পড়াশোনা করেন। সেই পড়াশোনা শুধু পড়ে যাওয়া ছিল না, হাদিসের অর্থ বুঝানো, হাদিসের প্রয়োগ বুঝানো তথা ফিখের জ্ঞানও শেখানো হতো। ফাতিমা বিনতে সাদ আল খায়ের ইরান থেকে ইরাকে যান, ইস্পাহান থেকে বাগদাদ। বর্তমান সময়ের রোডম্যাপ অনুযায়ী ইস্পাহান থেকে বাগদাদের দূরত্ব প্রায় ১,০০০ কিলোমিটার, ঢাকা থেকে কলকাতার দূরত্বের প্রায় ৩ গুণ বেশি। তখনকার সময়ের একজন শিক্ষক বর্তমান সময়ের একটি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের সমতুল্য। একজন শিক্ষকের কাছে গিয়ে পড়াশোনা করার মানে হল একটি বিষয়ে বা একটি কিতাব ওই শিক্ষকের অধীনে সম্পন্ন করা, বর্তমান সময়ের একটি ডিগ্রি সম্পন্ন করার মতো। যেহেতু ফাতিমা বিনতে সাদের বাবা সাদ আল খায়ের নিজে একজন আলেম ছিলেন, মেয়েকে কার কাছে পড়তে দিলে সে ভালো জ্ঞানার্জন করতে পারবে সেটা তিনি খুব ভালো করে জানতেন। ফলে প্রাথমিক দিকে মেয়ের জ্ঞানার্জনে প্রধান ভূমিকা পালন করেন তিনি। সাদ আল খায়েরের অনেক ছাত্র ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন জাইনুদ্দিন আবুল হাসান। ছাত্রের প্রতিভায় শিক্ষক মুগ্ধ হন, এমন একজন জ্ঞানী ছাত্রের হাতে নিজের মেয়েকে তুলে দেন। ফাতিমা বিনতে সাদ আল খায়েরের বয়স যখন ১৯ বছর, তখন তার বাবা ইন্তেকাল করেন। বাবার ইন্তেকালের পর স্ত্রীকে সার্বিক সহযোগিতা করেন জাইনুদ্দিন আবুল হাসান। তিনি নিজে ছিলেন একজন জনপ্রিয় ওয়ায়েজ, সুলতান নুরুদ্দিন জেঙ্কির সেক্রেটারি, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর প্রিয়ভাজন। বিয়ের পর ফাতিমা বিনতে সাদ আল খায়ের স্বামীর সাথে বাগদাদ থেকে প্রথমে সিরিয়ার দামেস্কে ও পরবর্তীতে কায়রোতে স্থায়ী হন। তার শিক্ষাগত ক্যারিয়ার মূলত এই দুই শহরব্যাপী ছিল। বিশ্বের নানান প্রান্ত থেকে শিক্ষার্থীরা জড়ো হয় ফাতিমার অধীনে পড়াশোনা করার জন্য। ফাতিমা বিনতে সাদ আল খায়ের মুসলিম সভ্যতার রাজধানীগুলো থেকে জ্ঞানার্জন করেন, জ্ঞান বিতরণ করেন। উমাইয়া খিলাফতের রাজধানী দামেস্ক, আব্বাসী খিলাফতের রাজধানী বাগদাদ, আইয়ুবী মামলুক সালতানাতের রাজধানী কায়রোতে তিনি বসবাস করেন। ইমাম আজ জাহাবি রাহিমহুল্লাহ উল্লেখ করেন, ফাতিমা বিনতে সাদ আল খায়ের বাবা এবং স্বামীর মাধ্যমে অনেক সম্পদের অধিকারী হন, কিন্তু সম্পদের মোহে পড়েননি। তিনি জ্ঞানচর্চা অব্যাহত রাখেন। বাবা এবং স্বামীর সম্পদ ভোগ করে তিনি চাইলে প্রসাধনী ও রূপচর্চার পিছনে সময় কাটাতেন, কিন্তু তিনি হাদিস ও ফিখের জ্ঞান শেখা এবং শেখানোর পিছনেই তার সারা জীবন বিনিয়োগ করেন। মিশরের কায়রোতে বসে ফাতিমা পাঠদান করতেন। দামেস্ক, হামাদান, মিশরের তেন্নিস, ফিলিস্তিনের নাবলুস থেকে শিক্ষার্থীরা তার কাছে হাদিস পড়তে আসতেন। ফাতিমা বিনতে সাদ আল খায়েরের কয়েকজন শিক্ষক পরবর্তীতে বিখ্যাত আলেম হন। আজ থেকে প্রায় ৯০০ বছর আগে ফাতিমা বিনতে সাদ আল খায়ের রাহিমহুল্লাহ তৎকালীন পৃথিবীর জ্ঞানের কেন্দ্রগুলোতে জ্ঞানার্জন করেন, যা এই যুগেও মনে হচ্ছে বিস্ময়কর। জ্ঞানার্জনে মুসলিম নারীদের বিস্ময়কর ইতিহাস জানতে পারবেন ড মোহাম্মদ আকরাম নদভীর লেখা বিশ্ববিখ্যাত বই আল মুহাদ্দিসাত পড়ে। এই বইটি মুসলিম নারীদের সম্পর্কে আমাদের বোঝাপড়া, ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা বদলে দিতে পারে।